নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার রূপকথার ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই। আজকে রূপকথার আবদারে আমি একটা মিষ্টি বানিয়ে দেখাবো, সুজির গোলাপ জামুন। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে 1 কাপ চিনি দিয়ে আর 1 কাপ চিনি 1.5 কাপ জল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে প্রথমে চিনির রসটা বানিয়ে নেব। নাড়াতে নাড়াতে অনেকটাই সময় লাগবে। নাড়াতে নাড়াতে যখন এটা একটু আঠা আঠা মতো ভাব হবে, তখন রসটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি নাড়িয়েই যাচ্ছি, 10 মিনিট সময় লাগবে। তারপরে রসটা তৈরি হয়ে গেছে। এইবারে কড়াই বসিয়ে তাতে 2 চামচ ঘি দিলাম। 2 চামচ ঘি দিয়ে ঘিটা গরম হলে একটু নাড়িয়ে নিয়ে নিতে হবে, পুরোটাই সারা জায়গায় লাগিয়ে নিলাম। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। এক কাপ সুজিতে 2 কাপ দুধ দিতে হবে। আমি আগে দুধটা দিয়ে নিলাম, 2 কাপ দুধ। এইবার এটাকে নাড়িয়ে 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 এবার অল্প অল্প করে, কম আঁচে অল্প অল্প করে সুজিটা দিতে হবে। সুজিটা দিয়ে অল্প অল্প, একবারে সুজিটা দিলে হবে না। দেখুন, সুজিটা দিয়ে নাড়াচ্ছি। এক কাপ সুজি, এটাকে অল্প অল্প করে আস্তে আস্তে দিতে হবে। নাড়াতে নাড়াতে এটাকে নাড়িয়ে যাচ্ছি, একটু সময় লাগবে। এবার পুরোটাই দিয়ে দেব। হ্যাঁ, দেখুন বারবার এবারে পুরোটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলাম। পুরো শুকনো হয়ে গেলে এটাকে ঢালতে হবে। ঢেলে ওটা গরম, প্রচণ্ড গরম, গরমটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, হাতা দিয়ে ঠান্ডা করছি। ঠান্ডা করে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার, একটু ঘি দিয়ে এবারে ওটাকে ভালো করে মেখে মিষ্টিগুলো গোল গোল করে বানাচ্ছি। গোলগুলো খুব ভালো করে করতে হবে, যাতে কোনো জায়গা থেকে ফাটা না থাকে। পুরো প্লেন করে গোল করে মিষ্টিগুলোকে বানাতে হবে। এইবার কড়াইতে রিফাইন তেল দিয়ে অনেকটাই রিফাইন তেল দিতে হবে, যাতে ভালো করে গরম হবে। এইবার ওইগুলোকে দিয়ে দিতে হবে একটা একটা করে। কম আঁচে একটু গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে, নিয়ে ওগুলোকে দিয়ে দিচ্ছি।
অনেকগুলোই একবারে দেওয়া যাবে। দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোকে লাল করতে হবে। এখন আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ওগুলোকে যাতে ভেঙে না যায়। এবার লাল হয়ে গেলে মিষ্টি রসে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেছে, ভালো করে লাল করতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভাঙে না ভেঙে যায় ওগুলো। এবার সবগুলো লাল হয়ে গেছে, এবারে তুলে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে লাল করতে হবে, নাহলে ওগুলো সাদা সাদা লাগবে দেখতে। ভালো করে কড়াইতে কড়া করে ভাজতে হবে। এবার সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। আমার মেয়েকে নিয়ে এসে দেখাচ্ছি, মেয়ে এইগুলো খুব ভালোবাসে। এবারে দেখুন এটাকে কেটে দেখছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে। আপনারা এগুলো বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।